7ই জানুয়ারি ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফ এর জনসভা। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে কলকাতার মহানাগরিক এক প্রকার কটাক্ষই করেন বামেদের। 21-এর সময়ও সভা করেছিলেন, কিন্তু তারপরে শূন্য হয়ে গেছে। তাদেরকে শুভেচ্ছা জানাই বলে মন্তব্য ফিরহাদ হাকিমের। এর আগেও ভোটের আগে করেছিল সভা, কিন্তু 21-এর আগে একটা সভা হয়েছিল, কিন্তু দেখলাম যে একটা এমএলএও বেরোলো না, জিরো হয়ে গেল। শুভেচ্ছা জানাচ্ছি। তারা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে, কারণ কমার্শিয়াল লাইন করতে গেলে তাদের আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হবে, করলেই পাবে। না না, এটা অনেক পুরনো, পেট্রোল পাম্পের সামনে অনেক পুরনো। 19 নম্বর আলিপুর, হ্যাঁ, পেট্রোল পাম্প থেকে 19 নম্বর আলিপুর না, 19 নম্বর আলিপুর হচ্ছে পেট্রোল পাম্পের পাশে যে বস্তিটা আছে সেটা হচ্ছে 19 নম্বর আলিপুর রোড। আমি জানি না, যেটা জানি না আমি কেন বলবো না, আমি দেখিনি। নিশ্চয়ই আমি চেতলা থানাকে বলবো যে নতুন করে কোনো জায়গায় না বসা, ওটা আলিপুর থানা, বলে দেবো আলিপুর থানা। না না, আমার কোনো দলের ইনস্ট্রাকশন নেই। আমার যেটা আছে আজকে, আমার তাড়া আছে। আর সেকেন্ড হচ্ছে যে কর্পোরেশনে আমার অনেকগুলো কাজ এলো, অনেকে ধন্যবাদ জানিয়েছে, সেটা যদি আপনারা জানাবেন না। এটা হলো হিউম্যানিটি। আমাদের এমনি সরকারের নিয়ম হচ্ছে যে ডাইং ইন হার্ডনেস, যারা পার্মানেন্ট ওয়ার্কার আছে তাদের ওখানে আমরা জেনারেলি ডাইং ইন হার্ডনেস প্রসেস করে দিই, করে দিয়ে তাদের পরিবর্তে কারোর চাকরি। কিন্তু ক্যাজুয়ালদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে সেরকম কোনো প্রভিশন নেই, কারণ গভর্নমেন্টের কোনো স্যাংশন নেই। কিন্তু যেখানে একটা ভ্যাকেন্সি আছে, তারা যদি খেতে না পায়, তার স্ত্রী চাইছে কাজ করতে, তাহলে এটা একটা মানবিকতা। কোভিড আমার ওপিনিয়নে, যদি আমি ডাক্তারি পাশ করিনি, সায়েন্স নিয়ে পড়িও নি, আমি কমার্স গ্রাজুয়েট, কিন্তু যেহেতু বাস্তবে আমি কোভিডের সাথে কাজ করেছি, প্রথম টেস্ট ভ্যাকসিন মানে ট্রায়াল আমি নিয়েছি এবং কোভিডের সময় লড়াই করেছি, তারপরেও মানুষের খবর রাখি। প্রত্যেক হসপিটালে এখনো কোভিড আছে, ছিল, কোনোদিন কোভিড যায়নি। সুতরাং যাদের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে গেছে, যারা অসুস্থ, তাদের এখনো কোভিড আগেও ছিল, এখনো আছে। দু একটা ডেথ, সেই জন্য আমরা আইসিইউর মধ্যে বেশি পেশেন্ট বেশিক্ষণ রাখতে মানা করি, যে আননেসারি সেরে গেছে বা আইসিইউ প্রয়োজনটা, ভেন্টিলেশন বা আইসিইউ প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের শিফট করে। তার কারণ একটা ইমিউনিটি কম, যারা একটু উইক হয়ে গেছেন তাদের কোভিড এফেক্ট হচ্ছে। কিন্তু অন্য জিনিসের জন্য মানুষ মারা যান, সেরকম মারা গেছেন উইথ কোভিড। আমার মনে হয় না যে এটা খুব একটা আতঙ্কের কিছু আছে, কারণ আমাদের ওমিক্রন, আমরা যারা ভ্যাকসিন নিয়েছি, বাদবাকি ভ্যাকসিন ভগবান ওমিক্রন দিয়ে করে দিয়েছে। তো আমাদের কোভিড ভ্যাকসিনেশন ওমিক্রমে হয়ে গেছে, যেটা আমরা জানিও না। এবার যাদের ইমিউনিটি কম হয়ে গেছে তাদের কোভিড আক্রান্ত হচ্ছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমার মতে। ওটা আমি এক্সপার্ট নই, আবার বলছি। উনি বিশ্বাস করেন যে ওনার মুখ ছাড়া ভোট হবে, বাদবাকি সব প্রদেশে অপদার্থ দ্বারা রয়েছে, তাই ওনার মুখের জন্য ওনার ভরসা। সেই ভরসায় এক ব্যক্তি একটা জায়গায় একসাথে ভোট করলে ওনার মুখের ওপরে ভোট হবে, এটা ওনার বিশ্বাস, আমার বিশ্বাস। হ্যাঁ, মাটি তোলে এবার অপদার্থ, ওনার পুরো অর্গানাইজেশনটাই অপদার্থ। বাংলাতেও কেউ নেই, ইউপিতেও কেউ নেই, গুজরাটেও কেউ নেই, সব ওনার ইয়ে হবে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।